হ্যাশট্যাগ না দিয়েও ভাইরাল হয়েছে। আবার আজকে একটু মেয়ের বার্থডে পার্টি নেমন্তন্ন আছে মেয়েদের, তো চলো দোকানে গিয়ে একটু গিফট আবার কিনে নিয়ে আসি। তো বাবাকেই বলেছিলাম, ওর বাবা বললো আমার তো রাত হয়ে যাবে আসতে, তো তোমরা কিনে নিয়ে আসো। তো তাই জন্যই চলে যাচ্ছি। তো চলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো সেটা হয় না, চলো। আর এদিকে দেখো যেমনি ভাবা সেমনি মেয়ের সঙ্গে চলে এলাম হচ্ছে বাজারে। তো সেদিনকার ছিল হালকা ফুলকায়, আমাদের কোনো অকেশন হলে বাজারে, আর বাজারে এসে কিন্তু অনেকগুলো কাজ কেনার জন্য না, কেনা ছিল হচ্ছে আমার মেয়ের একটা বই হচ্ছে আমার, আর বইটা কিন্তু আমি অর্ডার দিলাম, তাই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। আর যখন মনে পড়ে গেছিল বাজারে গিয়ে যে আমার একটা বইও অর্ডার দেওয়া আছে, তাই চলে এলাম বাজারে। বইটা পাল্টানোর আছে আর বার্থডে গিফট কেনার আছে। জুতোগুলো ভালো লাগছে না, সরস্বতী পুজো চলে এসছে। আর বাজারে এলে কিন্তু আমার খুব দেখতে খুব ভালো লাগে। আর তোমাদের এই গুড়গুলো বলো তো, এই গুড়গুলো হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে, তোমাদের আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো কারণ খোলা না বন্ধ দেখতে হবে, না বইটা এসছে নাকি সেটাও আমাকে দেখতে হবে। না বইয়ের দোকান তো খোলা আছে, এবার দেখে বইটা এসছে। কম্পিউটার বইটা দেখে নিবি, 40 টাকা দাও। হ্যাঁ হচ্ছে না। আগে অন্য একটা দোকানে গিয়েছিলাম কিন্তু গিফট আইটেম গুলো পছন্দ হয়, এই দোকানে আমি বরাবর থেকে গিফট আইটেম গুলো এই দোকানেই চলে এসেছিলাম গিফট আইটেম গুলো। আর তুমি দেখো যেহেতু সামনে সরস্বতী পুজো, এই সবজি কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি কিনে নিয়েছিলাম। তারপরে উনি খুব যত্ন সহকারে প্যাকিংও করে দিচ্ছিল, আর আমি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমার কিন্তু প্যাকিং করা জিনিস দেখতে খুব ভালো লাগে। আমাদের সঙ্গে দেখা হয়ে গেছিল, আমার ওরাও গেছিল গিফট কিনতে, কিন্তু আলাদা আলাদা বাজারে গিয়ে, ছোট্ট একটা বাজারে গিয়ে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, সবাই একসঙ্গেই চলে আসে। যেহেতু সবাই মেয়েরা সবার মেয়েরাই যাবে জন্মদিন বাড়ি, আমাদের মেয়েরা একসঙ্গে ইনভাইটেড রয়েছে। তো চলো গিফট কেনা কমপ্লিট হয়ে গেল, এবার যাওয়া যাক। টাকা নেবো না, সত্যি বলছি এই দোকানে কাকুটার না ব্যবহারটা ভালো, মানে কোনো খারাপ ব্যবহার নেই বা কোনো বাজে ব্যবহার করার জন্য বারবার ওই দোকানেই যাই। কি কি আমরা আনি নেবো, ও দেবে আমাদের করে দিতে হবে, সেটা বলছি। বুঝতে পারলি, হ্যাশট্যাগ না দিয়েও ভাইরাল হয়েছে। হ্যাশট্যাগ না দিয়েও ভাইরাল হচ্ছে, লেখার বানান দেখবি তাই ভাইরাল। তারপরে এখানে আমরা আলোচনা করছিলাম একটা চ্যানেল ভাইরাল কি করে হয়, সেই নিয়ে গল্প করছিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দেখা হবে নেক্সট ব্লগে।